তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে, তো সেই ম্যাচটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। তো 2 নম্বরের যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো ইস্ট বেঙ্গল দল গঠনের কাজ শুরু করে দিল পরের সিজনের জন্য। তো সবার আগে কিন্তু দল গঠনের কাজ শুরু করলো ইস্ট বেঙ্গল। তো মুম্বাই সিটি এফসির বিদেশি ডিফেন্ডারকে সই করাতে চাইছে। তো সেই বিদেশি ডিফেন্ডারকে কিন্তু ফ্রি প্লেয়ার হিসেবে দলে নিতে চাইছে ইস্ট বেঙ্গল ক্লাব। তো কোন বিদেশি ডিফেন্ডারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ইস্ট বেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে, তো সেই ম্যাচটা কিন্তু হায়দ্রাবাদ এফসির সঙ্গে রয়েছে। তো সেই ম্যাচটা হবে 26শে ফেব্রুয়ারি। খেলাটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময়। তো ইস্ট বেঙ্গলের কিন্তু হোম ম্যাচ, তো হায়দ্রাবাদ এফসির কিন্তু অ্যাওয়ে ম্যাচ। তো যদি হায়দ্রাবাদকে নিয়ে আলোচনা করি, তো হায়দ্রাবাদ টিমটা একদমই কিন্তু দুর্বল। তো তাদের কিন্তু ডিফেন্স লাইন দুর্বল। তো ইস্ট বেঙ্গলের থেকে কিন্তু হায়দ্রাবাদ এফসি কিন্তু দুর্বল টিম, তো তোমরা বলতেই পারো। তো এই সিজনে একদমই কিন্তু বাজে খেলছে হায়দ্রাবাদ এফসি দলটা। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল এরকম একটা টিমের সঙ্গে জিততে পারে নাকি 26শে ফেব্রুয়ারি। তো হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সেটা একাদশ কেমন হবে, সেটা ফরমেশন কেমন হবে, কোচ অস্কার ব্রুজন কেমন দল নামাতে পারে, তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। তো যে ফরমেশনটা নিয়ে আলোচনা করব, তো সেই ফরমেশনটা হলো 4-4-2। তো এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। গোলকিপারে গিল, 4জন ডিফেন্ডারে, রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব, লেফটে লালচুং লুঙ্গা 2জন, সেন্টার ব্যাকে একজন খেলবে বিদেশি প্লেয়ার হেক্টর ও আরেকজন খেলবে আনোয়ার আলী, রাইট উইনে মহেশ, লেফটে বিষ্ণু, 2জন মিডফিল্ডার পজিশনে একজন খেলবে সৌভিক চক্রবর্তী ও আরেকজন খেলবে সাউল ক্রেসপো, আর 2জন স্ট্রাইকার পজিশনে খেলবে, একজন খেলবে দিমিত্রিয়ান ডিয়ামন্টাগোস ও আরেকজন খেলবে মেসি। তো এই 11জনই কিন্তু খেলতেই পারে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে 26শে ফেব্রুয়ারি। তো হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সেরা একাদশ, সেরা ফরমেশন কেমন লাগলো তোমাদের অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো দিমিত্রিয়ান ডিয়ামন্টাগোসের উপর কিন্তু নজর থাকবে যে দিমিত্রিয়ান ডিয়ামন্টাগোস হায়দ্রাবাদ এফসি ম্যাচে গোল করতে পারে নাকি। তো আগের ম্যাচে যে ম্যাচটা হলো পাঞ্জাব এফসির সঙ্গে, তো সেই ম্যাচে কিন্তু গোল করেছে। আশা করছি হায়দ্রাবাদ এফসি ম্যাচেও গোল করবে। তো আবারও কিন্তু ধীরে ধীরে কিন্তু তার পুরনো কিন্তু ছন্দে কিন্তু ফিরছে, তো তোমরা বলতেই পারো। তো মেসি আসার পর থেকে দিমিত্রিয়ান ডিয়ামন্টাগোস কিন্তু ভালো খেলছে। যখন মাদি দালাল ছিল তখন কিন্তু ভালো খেলেছিল, পরে মাদি দালালের ইনজুরি হওয়ার পর দিমিত্রিয়ান ডিয়ামন্টাগোস একদমই ভালো খেলতে পারছিল না। তো এখন মেসি আসার পর থেকে দিমিত্রিয়ান ডিয়ামন্টাগোস কিন্তু আবারও তার পুরনো ছন্দে কিন্তু ধীরে ধীরে কিন্তু ফিরছে। তো এবার যেটা নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে, তো ইস্ট বেঙ্গল একজন সেরা বিদেশি প্লেয়ারকে সই করাতে চাইছে। তো সেই প্লেয়ারটা বছরেই ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে। তো সেই প্লেয়ারটা হলো মুম্বাই সিটি এফসির বিদেশি ডিফেন্ডার টিরি। তো টিরিকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের ডিফেন্ডার। তো এই মরশুমে মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে ডিফেন্সে, প্রতিটা ম্যাচে নিজের কিন্তু সেরাটা দিয়ে কিন্তু খেলার চেষ্টা করছে এই টিরি। তো টিরি যথেষ্ট ভালো মানের কিন্তু ডিফেন্ডার, তো আইএসএলের সফল ডিফেন্ডার, তো তোমরা বলতেই পারো। তো এটিকের হয়ে যখন খেলেছিল দুর্দান্ত কিন্তু খেলেছিল, এটিকে মোহনবাগানের হয়ে যথেষ্ট ভালো খেলেছিল, জামশেদপুর এফসির হয়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছিল। তো মুম্বাই সিটি এফসির হয়ে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো খেলছে। তো এই প্লেয়ারের সঙ্গে মুম্বাই সিটি এফসির বছরই 2025-এর 31শে মে কিন্তু কন্ট্রাক্ট শেষ হতে চলেছে। তো ইস্ট বেঙ্গল চাইছে এই বিদেশি ডিফেন্ডারকে সই করাতে। তো তোমরা সকলেই জানো ইস্ট বেঙ্গলের ডিফেন্স একদমই কিন্তু দুর্বল। তো ডিফেন্সের জন্য কিন্তু আইএসএলের ম্যাচগুলো কিন্তু হারতে হয়েছিল, অনেক ম্যাচগুলো ডিফেন্সের কিন্তু কারণে কিন্তু হারতে হয়েছিল। তো কোচ অস্কার ব্রুজন চাইছে এই প্লেয়ারকে, এই বিদেশি প্লেয়ারকে সই করিয়ে ইস্ট বেঙ্গলের ডিফেন্সকে কিন্তু শক্তিশালী করতে কিন্তু চাইছে। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো
তো এই টিডির সঙ্গে কিন্তু এ বছরেই 2025-এ 31শে মে কিন্তু কন্ট্রাক্ট শেষ মুম্বাই সিটি এফসির। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি। তো যদি সই করাতে পারে তাহলে ইস্ট বেঙ্গল টিমের জন্য কিন্তু ভালো হবে, তো তোমরা বলতেই পারো। তো এখন এটাই দেখার বিষয়। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল, তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।